অন্তত 225 শিক্ষার্থীর এই বিদ্যালয়টি এখন পড়াশোনার চেয়ে বেশি পরিচিত ময়লার ভাগাড়ের পাশের স্কুল হিসেবে। বছরের পর বছর বিদ্যালয়ের পাশেই জমে আছে হাটের সমস্ত আবর্জনা। পচা ময়লা থেকে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ, জন্ম নিচ্ছে মশামাছি ও নানা রোগ জীবাণু। দুর্গন্ধের কারণে ক্লাসরুমের জানালাও খোলা রাখা যায় না। দীর্ঘ সময় এমন পরিবেশে থাকায় নিয়মিত অসুস্থ হয়ে পড়ছে শিক্ষার্থীরা। এতে একদিকে বাড়ছে অনুপস্থিতির হার, অন্যদিকে ব্যাহত হচ্ছে স্বাভাবিক পাঠদান। এখানে সবচেয়ে বড় সমস্যা হলো দুর্গন্ধ। কাজিরহাটের যত ময়লা আবর্জনা আছে সব কিছু এখানে ফেলা হয় এবং পাশাপাশি অত্র এলাকার লোকজনের পারিবারিক যেই ময়লা আবর্জনা থাকে সেগুলোও এখানে ফেলে। এতে প্রতিনিয়তই আমরা দুর্গন্ধর শিকার হই। পিছনের দরজা জানলা বেশিরভাগ সময় আমরা বন্ধ রাখি। শরীয়তপুরের জাজিরা উপজেলার ডুবিসাইবর হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ের পাশে জমে আছে ডুবিসাইবর বন্দর হাটের ফেলা সমস্ত আবর্জনা। মাঝে মধ্যে ময়লার স্তূপে সিগারেট কিংবা অন্য কোনো কারণে আগুন ধরে যায়, তখন ধোঁয়ায় ঢেকে যায় পুরো বিদ্যালয় এলাকা। শ্রেণীকক্ষের ভেতরেও ছড়িয়ে পড়ে সেই ধোঁয়া, আর ওই সময় পাঠদান বন্ধ রাখতে বাধ্য হন শিক্ষকরা। এখান দিয়ে চলাচল করতে গেলে আমাদের নানা ধরনের সমস্যা হয়। এই যে চলাচল করতে গেলে আমাদের নাক ধরে চলতে হয়, তারপর টিফিনের সময় আমরা খেতে পাই না। তারপর এখানে কিছু কিছু মানুষ আছে যারা এখানে আগুন ধরে, যার কারণে আমাদের অনেক সমস্যা হয়। আগুন ধরানোর কারণে ধোঁয়া উড়ে আমাদের ক্লাসে যায় মাঝে মাঝে, যার কারণে আমরা নিঃশ্বাস নিতে পাই না ভালো করে। শুধু বিদ্যালয়ের শিক্ষার্থীরাই নয়, ওই সড়ক ব্যবহার করে আশপাশের কয়েক হাজার মানুষ। বর্ষা মৌসুমে পানি জমে আবর্জনা ভাসতে থাকে সড়কে, ফলে যানবাহন চলাচল ও পথচারীদের ভোগান্তি পৌঁছায় চরমে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। দেয়ালের পাশে মোটামুটি মানুষ প্রসাব করে বা ময়লা ফেলায়। ওদের ওই সাথে দেয়ালের ওই পাশে হচ্ছে বাচ্চাদের ওই দোলনা আছে, ওরা ওইখানে বসতে মুখ ঢাইকা তারপরে বসা লাগে। তারপরে যেখান থেকে যে দুর্গন্ধটা, এখান থেকে বাজারের যত লোকজন আসে যাওয়া আসা করে বা আমরা যেখানে বসে থাকি, আমাদের অনেক সমস্যা হয়। বিশেষ করে এই স্কুলটার জন্য সবচেয়ে বেশি সমস্যা হইতেছে। এই দূষিত পরিবেশের কারণে বহু শিক্ষার্থী নিয়মিত পেটের রোগ ও শ্বাসকষ্টে ভুগছে। এমন পরিস্থিতি দেখে অনেক সচেতন অভিভাবক তাদের সন্তানদের এই বিদ্যালয়ে ভর্তি করাতেও অনীহা প্রকাশ করছেন। আমরা এর আগেও চেয়ারম্যানদের জানাইছি, কিন্তু এটার কোনো প্রতিফল পাইতেছি না। কিন্তু আমাদের এখানে দোকানদারি করাটা খুবই মুশকিল। আশেপাশে স্কুলের ছাত্রছাত্রীরা খুবই সমস্যার মধ্যে আছে। অনেকে এই ময়লার দুর্গন্ধের কারণে স্কুলে ভর্তিও করতে আসে না, ছাত্রছাত্রীরা আসে না। বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, একাধিকবার প্রশাসনকে মৌখিক ও লিখিতভাবে বিষয়টি জানানো হলেও এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই দুর্গন্ধে আমাদের বাচ্চারা আসলে কোমলমতি বাচ্চাদের খুবই সমস্যা হয়, শ্বাসকষ্টের সমস্যা এবং অন্যান্য সমস্যা হয়, যা আমরা বারবার চেষ্টা করছি কিন্তু আমরা ব্যর্থ হয়েছি। তো আপনাদের মাধ্যমে আমি আকুল আবেদন জানাই যাতে এটার একটা সুন্দর একটা পরিবেশ হয়, কোমলমতি বাচ্চারা যাতে সুন্দরভাবে লেখাপড়া করতে পারে, সেই লেখাপড়ার উপযুক্ত একটা পরিবেশ সৃষ্টি হয়, এবং হাট কমিটিও যাতে এখানে যে এখন এই যারা ফালায় দোকানদার যাতে কঠোর হাতে তাদেরকে একটু বলে দেয়, তাহলে মনে হয় এটা বন্ধ হয়ে যাবে। এ বিষয়ে স্থানীয় প্রশাসন জানায় স্থায়ী সমাধানের জন্য কাজ করছেন তারা। দীর্ঘদিন আমরা এটাকে নিয়ে আলোচনা করছি, ডিসি মহোদয় এবং টিওনো মহোদয়কে জানানো হয়েছে, এবং নতুন যে টিওনো মহোদয় আসছে সে তাকেও জানানো হয়েছে। সবাই আমাদের আশ্বাস দিচ্ছে এটা 25-30 বছরের আগে থেকে এই ময়লার স্তূপটা এখানে পড়ে আছে। এই 20 বছরের যে ময়লার স্তূপটা এখন নতুন একটা বাগার ময়লা ফেলানো তৈরি করে দিয়ে 20 বছরের যে একটা অপরিকল্পিত কাজ, সেটা আমার মনে হয় খুব তাড়াতাড়ি এটাকে সমাধান করা সম্ভব হবে। বাজারের পাশের কোনো খাস জমিতে স্থায়ী ডাম্পিং ইয়ার্ড চালু করা হবে বলে আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। ধন্যবাদ। আমি আসলে সদ্যই যোগদান করেছি, বিষয়টা আমি জানতে পেরেছি। ওখানে ইতিপূর্বে কিছু উদ্যোগ নেওয়া হয়েছিল, অগ্রগতিটা পর্যালোচনা করতে হবে। আমি খোঁজ খবর নিয়ে অবশ্যই ব্যবস্থা নিব। এখন এলাকাবাসী ও সংশ্লিষ্টদের দাবি, দ্রুত ময়লার ভাগাড় সরিয়ে যেন নিশ্চিত করা হয় নিরাপদ ও স্বাস্থ্যকর শিক্ষার পরিবেশ। নিউজ ডেস্ক, RTV।